निश्चयः मय्यर्पिता मनो बुद्धिर् यो मद्भक्तः स मे प्रियः यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च जः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः अनपेक्षा शुचिर्दक्ष उदासीनो गतव्यतः सर्वारंभ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो नारिष्वति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् स मे प्रियः क्षमाशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समसंगविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी येन केनचित् अनिकेतः स्थिरमतिर् भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्ते अतीव मे प्रियाः। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्ति योग नाम द्वादशाध्यायः। তাহলে আমরা শ্রবণ করছি স্বামীজির ভক্তি রহস্য, যে পয়েন্ট আমরা গত ক্লাসে আমরা শ্রবণ করেছি সেটা হলো শব্দ শক্তি বা মন্ত্র শক্তি। হ্যাঁ, শব্দ শক্তি বা মন্ত্র শক্তি, এই আলোচনাটা স্বামীজি খুব সুন্দর করে আলোচনা করে বোঝাচ্ছেন। এই মন্ত্র কি, মন্ত্র শক্তি, শব্দ শক্তি, তাহলে বোঝাচ্ছেন মানে একদিক দিয়ে আমাদের এই ব্যক্তি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বলে এটাকে, মাইক্রোকজম, আর ম্যাক্রোকজম হলো বৃহৎ ব্রহ্মাণ্ড। বৃহৎ, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ড। তাহলে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড হলো ব্যক্তি মানুষ। তো স্বামীজি এই নিয়ে অন্যান্য জায়গায় স্বামীজির ভক্তি যোগেও আলোচনা আছে, অনেক জায়গাতেই আলোচনা আছে। তো এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডরূপ মনুষ্য চিত্ত, আমাদের একটা চিত্ত, অর্থাৎ কিনা মন, অন্তঃকরণ। চিত্তে এমন কোনো তরঙ্গ থাকতে পারে না। এই মুহূর্তে আমরা বসে আছি, আমরা ভক্তিযোগ শ্রবণ করছি, ভক্তি রহস্য শ্রবণ করছি। বলছে এই যে ক্ষুদ্র, সবাই আমরা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, অসংখ্য ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বলছেন যে এই যে মনুষ্য চিত্তে, ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের মনুষ্য চিত্তে এমন একটা তরঙ্গ থাকতে পারে না যা নাম রূপাত্মক নয়। সমস্ত তরঙ্গই নাম রূপাত্মক, তার একটা নাম বা ভাব আছে, তার একটা আকার আছে, তার একটা আকার আছে। আর এইটাই যদি এই ব্যক্তি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে এইটাই যদি নিয়ম হয়,
তো বলছে প্রকৃতি সর্বত্র একই নিয়মে তৈরি, বৃহৎ ব্রহ্মাণ্ডেও এইরকম হবে। বৃহৎ ব্রহ্মাণ্ডেও একটা নাম আর নাম রূপ এইরকম তার দ্বারাই তৈরি। তো আর যে কোনো বস্তু বাইরের যে আবরণ, বস্তু ধরুন এই শরীর, এটা একটা বস্তু, এটা হলো বাইরের আবরণ। বাইরের আবরণটা কি? বাইরের আবরণটা হলো খোসা। বাইরের আবরণ বা খোসা, আর একটা কি মানে বলতে চাইছেন রূপ, সেইটা হলো রূপ, আকার। যে কোনো বস্তুর এই রূপটা কি? রূপটা হলো বাইরের আকার, বলছেন এইটার আবরণ বা খোসা। আর নাম, নাম বা ভাব হলো যেন অন্তর্নিহিত তত্ত্বটা, অন্তর্নিহিত শস্য, এসেন্সটা। নাম বা ভাব, নাম বা ভাব, ভাবটা। অনেক সময় ভাব, নাম, রূপ আলাদা ইউজ করেছেন, কোনো কোনো জায়গায় নাম বা ভাব, অ্যাকচুয়ালি নাম বললেই ওই ভাবটাও বোঝায়। তাহলে আমাদের এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে এই যে শরীর রূপ, শরীরটাই হলো, শরীর হলো রূপ, আর ভিতরের ভাবটা কি? মন। মন বা অন্তঃকরণই হলো ওইটাকে আমরা ভাব বা নাম বলি। এই যে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, এইটা হলো, শরীরটা হলো কি? বাইরের রূপ। ভিতরেরটা কি বলছে? সেইটা হলো সূক্ষ্ম, আর এটা হলো স্থূল। আবরণটা, কোষাটা হলো স্থূল আবরণ, আর ভিতরেরটা হলো যেন অন্তর্নিহিত শস্য, এসেন্স। সেটা কি বলছে? সেটা হলো নাম বা ভাব। তো তাহলে সেটা কি? সেটা হলো অন্তঃকরণ। অন্তঃকরণটাকে বলতে পারি এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বাইরের এই শরীরটা হলো রূপ, আর মনটা হলো কি? মনটাকে বলা যায় নাম বা ভাব। সেই ভাবের এইটা হলো স্থূল, স্থূলটা বাইরেরটা, ভিতরটা হলো সূক্ষ্ম। তো এই সব আলোচনা করছেন। যদি এটা এখানে সত্য হয়, বলছে এই বিশাল ব্রহ্মাণ্ড, এটা একটা আমরা দেখতে পাচ্ছি স্থূল, এর বাইরের যে ভাবটা, ভিতরের যে ভাবটা হবে, নাম বলবেন, সেটা হবে ঈশ্বর। আর এই বাইরের এইটা হলো তার স্থূল রূপ। বলছে এইগুলো একদম ওতপ্রোত ভাবে জড়িত। এখন আমাদের যে আলোচনা হয়েছিল, হ্যাঁ, সমস্তটাই হলো নাম রূপাত্মক। তাহলে বলছে যা কিছু মনুষ্য চিত্তে তরঙ্গ উঠবে সবই হলো নাম রূপাত্মক। আর যদি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে এটাই সত্য হয়, তাহলে বৃহৎ ব্রহ্মাণ্ডে ওই একই জিনিস সত্য হবে, একই জিনিস। সেখানেও একটা বলবে, আমরা পরে আসবেন স্বামীজি, আমরা এখন যেখানে আলোচনা করেছিলাম সেখানটাতে চলুন। হ্যাঁ, তো তাহলে স্বামীজি এই শব্দ শক্তি বা নাম শক্তি বা মন্ত্র শক্তি আলোচনা করছেন। তো তাহলে বলছে এই আলোচনাটা খুবই, এর গভীর অর্থ আছে। তো বলছে এটা সমস্ত ধর্মগ্রন্থতেই দেখা যায়, কি পাওয়া যায়, কি কি বলছে শব্দ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে শব্দটা হলো সূক্ষ্ম, এই সৃষ্টিটা স্থূল দেখতে বোঝাচ্ছেন ধীরে ধীরে। বলছে সমস্ত বাইবেলেতেও আছে, যে খ্রিস্টানদের একটা মতবাদ যে শব্দ থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। আর আমাদের সনাতন ধর্মে তো আছেই, সংস্কৃত ভাষায় তাকে বলা হয় কি শব্দকে? শব্দ ব্রহ্ম। হ্যাঁ, শব্দ ব্রহ্মবাদ, শব্দ ব্রহ্ম, শব্দ সেখান থেকেই সৃষ্টি হয়েছে। স্বামীজি বলছেন এর যে শব্দকে যে সৃষ্টি হয়েছে, এর গভীর অর্থ আছে। সেইটা প্রথমে বুঝাচ্ছেন, সেইটা বুঝিয়ে তারপরে বোঝাবেন এই শব্দ থেকেই যদি হয়ে থাকে, তাহলে এই মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভব থেকে উত্থিত বিশেষ বিশেষ শব্দ, মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভব থেকে উত্থিত বিশেষ বিশেষ যে শব্দ সমূহ, বলছে তাতে কি আছে? বলছে তাতে যথাসম্ভব ভগবান আর জগতের বিশেষ বিশেষ ভাব প্রকাশ করে,
বলছে তাদের অনুভব থেকে উত্থিত বিশেষ বিশেষ শব্দগুলো এই জগতের আর ঈশ্বরের বিশেষ বিশেষ ভাব প্রকাশ করে। আর ওইগুলোকে যদি আমরা ধ্যান করি, চিন্তা করি, জপ করি, তাহলে জ্ঞান লাভের সহায়তা হয়। এইটা আসলে বোঝাবে, তার জন্য ব্যাখ্যা করে যাচ্ছে যে ওই মহাপুরুষের অনুভব থেকে যে বিশেষ বিশেষ শব্দ তারা উপলব্ধি করেছে, বলছে যে বিশেষ বিশেষ শব্দ সমূহ যথাসম্ভব তাতে এই ভগবান আর জগতের সম্পর্ক তাতে প্রকাশিত হয়েছে, সেইটা যদি আমরা ধ্যান করি, জপ করি, তাহলে কি হবে? জ্ঞান লাভের সহায়। আলটিমেটলি এইটা বল। তাহলে ঈশ্বর আর এই শব্দের সম্পর্ক কি, সেইটা হলো আলোচনা। আমরা ভগবান লাভ করতে চাই, ভগবানের ভক্তি লাভ করতে চাই, তার সঙ্গে শব্দের মানে মন্ত্রের নাম ও শক্তি কি সম্বন্ধ, এইটা আসলে আমাদের বোঝাবে। এইটা বোঝাবেন। তা বোঝানোর জন্য এখন বলছেন মনের ভাব, নাম, রূপ আলোচনা করছেন। এখন দেখুন যে পর্যন্ত আলোচনা হচ্ছে, সেখান থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এখন বলছেন ওই যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কি, যেটা বলছেন যে সৃষ্টি বা ওই বলছেন ঈশ্বর থেকে ওই জগৎ প্রক্ষিপ্ত হয়েছে, কেউ বলে শূন্য থেকে হয়েছে, এটা একটা প্রলোভ। অ্যাকচুয়ালি ঈশ্বর থেকে সৃষ্টিটা প্রক্ষিপ্ত হয়েছে, প্রজেকশন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সূক্ষ্ম আকারে ছিল, অব্যক্ত আকারে ছিল, সেটা প্রজেক্টেড। পেন ড্রাইভে সূক্ষ্ম আকারে আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। সূক্ষ্ম আকারে আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনার মনে একটা সূক্ষ্ম চিন্তা এলো, আগামীকাল রোববার, আপনি বলছেন সকালবেলাতে ভালো করে লুচি আর পরোটা করুন। এটা মনে হয়তো আপনার রাতে এসেছে, পরের দিন আপনি জিনিসপত্র সংগ্রহ করে লুচি পরোটা স্থূল এসেছে কিনা? প্রথমে হলো সূক্ষ্ম। ভগবান বলছে ভগবান ঈশ্বর থেকে এই ঈশ্বরের শব্দের মাধ্যমে যেমন যেমন শব্দ উচ্চারণ করছেন, বলতে সেই রকম জিনিস তৈরি হয়। হ্যাঁ, স্বামী শিশু সঙ্গে ডিটেলস আলোচনা করেছেন স্বামী। হ্যাঁ, বলছেন তিনি জগৎ রূপে পরিণত হন, আবার সবই তাতে ফিরে। তিনি জগৎ রূপে পরিণত হন, আবার সব গুটিয়ে 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 নিয়ে আবার তাতে চলে। ওই মাকড়সারা ও বাইরে থেকে বার করছে, আবার চলে গিয়ে ভিতরে গুটিয়ে গুটিয়ে আবার বার করছে, আবার গুটিয়ে দিচ্ছে, আবার বার করছে। এটাকে বলে প্রক্ষিপ্ত, প্রজেকশন। সৃষ্টি মানে হলো প্রজেকশন, প্রক্ষিপ্ত হয়েছে। সেই জন্য শূন্য থেকে নয়, ওটা প্রলাপ। ওটার কথার অর্থ হলো তারা ব্যাখ্যা করতে পারছে না। স্বামীজি বলছেন এটা প্রলাপ বলকম, যে ঈশ্বর শূন্য হতে সৃষ্টি করেছেন। এই প্রলাপের অর্থ কি? স্বামীজি অর্থটা ব্যাখ্যা করছে। এই প্রলাপের প্রকৃত অর্থ হলো ঈশ্বর হইতে জগৎ প্রক্ষিপ্ত হইয়াছেন। জগৎ আর অনন্তকাল ধরেই এইরকম চলতে থাকে, এইরকম সাইকেলিক আকারে চলছে 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 চলছে। কিছুক্ষণ এইরকম উঠেছে তরঙ্গ, আবার একটা লাইন মানে অব্যক্ত অবস্থা, আবার উঠছে, আবার অব্যক্ত, আবার উঠছে। তো এইরকম বলছেন। তো আর আগের ক্লাসে আমরা আলোচনা যে যখন যে কোনো জিনিস যখন এক হয়ে যায়, সম্পূর্ণ নিস্তরঙ্গ হয়, একেবারে চিন্তাহীন হয়, বলছে একেবারে চিন্তাহীন হলে বলছে সেটা আর চিন্তাই করা যায়। এক ইউনিফর্মিটি যখন এসে যায়, আমরা চিন্তা করি বিবিধতা দিয়ে। বুঝতে পেরেছেন তো? আপনি দেখুন এটা এক ধরনের কালার, আপনি কালারটা যখন এক হয়ে যায় সর্বত্র বিল্ডিং না, আপনার আর বিচিত্রতা নাই কিন্তু। হ্যাঁ, এখানে যদি একটা পিলার না থাকে, সব ওয়াল সমস্ত জায়গাতে আলাদা কিছু নাই। বলতে যখন এক জিনিস হয়ে যায়, সেই রকম যদি আমাদের নিস্তরঙ্গ হয়ে যায় চিত্ত, বলছে সেটা আর কিন্তু ভাবা যায় না। আর চিন্তা আরম্ভ মানেই হলো নাম রূপ, সেটা চিন্তার বাইরে হয়ে যাচ্ছে। নির্বিকল্প সমাধি, সংকল্প বিকল্প রহিত অবস্থাটা হলো নির্বিকল্প সমাধি। সেখানে কোনো চিন্তা নাই। চিন্তা কথাটার অর্থই হলো কি?
চিন্তা মানেই তরঙ্গ। নাম, একটা নাম থাকবে, একটা ভাব, নাম ভাব থাকবে, আর তার একটা রূপ থাকবে, রূপ থাকবে। এখন বলছেন যে মানুষের যত প্রকার আমাদের ভাব আছে বা থাকতে পারে, তার অনুরূপ একটা নাম বা শব্দ অবশ্যই আছে। যত প্রকার আমাদের ভাব আছে তার একটা, সে বলছে অনুরূপ একটা নাম বা শব্দ অবশ্যই থাকে। তাই যদি হইল, তাহলে আপনাদের দেহ, আপনার মনের, তাহলে দেহটা হলো সেই যে সূক্ষ্ম অবস্থা, দেহটা হলো কি মনের বহির্মুখ বা স্থূল বিকাশ। বহির্মুখ বা স্থূল বিকাশ, তেমনি এই জগৎটা কি, এই জগৎও মনের এই বিকাশ। এখন এইটা আমরা বলতে মানুষের যত ভাব, যত প্রকার ভাব, তার অনুরূপ একটা নাম বা শব্দ আছে। একটা উদাহরণ দিলেন, আমার দেহ, এটা হলো আমার ভিতরের ভাব, মন, তার স্থূল প্রকাশ হলো, এটা হলো রূপ, ভাবটা হলো ভিতরে। সেই রকম এটা হলো ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে। বৃহৎ ব্রহ্মাণ্ডে তো কি হবে, জগতেও সমষ্টি মনটা হলো সূক্ষ্ম, আর জগৎটা কি তার বহিঃপ্রকাশ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, এর পিছনে তাহলে একটা সূক্ষ্ম কি আছে, যাকে বলা হয় সমষ্টি বন বা মহ। মহ বলছে আমাদের মন, আমরা স্থূল, বলছে অ্যাকচুয়ালি মনটা হলো সূক্ষ্ম, এটা তার স্থূল রূপ। এই অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কোনো তফাৎ নাই, স্বামীজি একটু পরেই বলবে। এটা একটা বাইরের স্থূল রূপ, আর মনটা হলো সূক্ষ্ম। মন এটাকে প্রজেক্ট করে, পেন ড্রাইভের সূক্ষ্মটা আমরা এটার মধ্যে প্রজেক্ট করছি। একটা দুটো অবস্থা ভেদ, অবস্থা ভেদ কিছু, একই জিনিসের একটা স্থূল আকার, একটা সূক্ষ্ম। তো এখন দেখুন, তো বলছেন কাজেই আমরা যদি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে জেনে নিই, জগতের সব কিছু, বলছে নিজে এইটা আমরা যদি নিজেকে জানি, বলছে জগৎটাকেও তাহলে জানা। হ্যাঁ, মানুষ আপনাকে জানতে পারলে ভগবানকে, নিজে আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, ঠাকুর বলছেন। হ্যাঁ, ব্রহ্মানন্দজির উপদেশে, প্রথম উপদেশে, ব্রহ্মানন্দের উপদেশ না, ঠাকুরের উপদেশ ব্রহ্মানন্দ যে সংকলন করেছেন, তো সেখানটায় প্রথমই আছে, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। হ্যাঁ, তার মানে এইটা বলছে আমাদের, এইটা দিয়ে সবসময়, এই জন্য বেদান্তে সবসময় এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড দিয়ে জিনিসগুলোকে বোঝায়। বলছে বৃহৎ ব্রহ্মাণ্ড এক, স্বামীজির কাকরি ঘাটে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ডে একই প্লেনে এই অনুভব স্বামীজি। হ্যাঁ, গঙ্গাধরকে বলছে আজ জীবনের একটা মহা সমস্যার সমাধান হয়ে গেল, স্বামীজি ধ্যান থেকে এসে বলছেন। তো এই দেখুন, সমস্ত জগই একই নিয়মে গঠিত, আর তার স্বামীজি বলছেন একটা পরমাণুর গঠন প্রণালী জানিতে পারিলে আপনি সমগ্র জগতের গঠন প্রণালী জানিতে পারবেন। আপনার শরীরের স্থূল ভাগ, এই স্থূল দেহ, শরীরের স্থূল ভাগ, এই স্থূল দেহ, আর চিন্তা বা ভাব উহার অভ্যন্তরের সূক্ষ্মতর, সেটাই মন, অন্তঃকরণ, সেটাকে ভাব বা নাম, ভাব বা নাম। ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের এই শরীর হলো বাইরের রূপ, আর ভিতরের অন্তঃকরণ বা মন হলো নাম বা ভাব। এটাই সেটা বোঝা যাচ্ছে যে স্থূল দেহ আর চিন্তা বা ভাব উহারে অভ্যন্তরে সূক্ষ্মতর ভাগ পেয়েছেন বইয়ে। হ্যাঁ, এই দুটি, পরের সেন্টেন্স দেখুন, চিরদিন অবিচ্ছেদ্য। হ্যাঁ, এখন এইটা বুঝলাম, বলছে এই দুটি আপনি আলাদা করতে পারবেন না, চিরদিন অবিচ্ছেদ্য। ইহা তো এখন উদাহরণ দ্বারা বোঝাবে, উদাহরণ দ্বারা বোঝাবে। সেই জন্য মা বলেছেন নাম নামি অভেদ। হ্যাঁ, নাম নামি অভেদ, নাম বললেই নামই যাকে তাকে বোঝা যাবে। যেন বলছে নিচে করিবর্গা আছে, ওই ওটার ধারে ধরে টানছি ধীরে 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 ধীরে। হ্যাঁ, বলছে আলটিমেটলি ওই মন্ত্র শক্তি, শব্দ শক্তি বোঝাবে কেন আমাদের মন্ত্র জপ করতে হবে। জপ করার কি স্বামীজি দার্শনিক ভাবে ব্যাখ্যা করছে, সৃষ্টির মূল থেকে বলছে এইরকম এসেছে, শব্দ থেকে। সেই জন্য এখন এই যে সম্বন্ধ,
এইটা ব্যাখ্যা করছে, বলছে এর সম্বন্ধ আছে, এটা গভীর তাৎপর্য আছে। তো সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কি হবে, আমাদের এই নাম জপের প্রতি আগ্রহ, শ্রদ্ধা, ও এইটা যদি ঠিক ঠিক করা যায় তাহলে যার নাম নিয়েছি সে আসবে, আসতে বাধ্য। বুঝতে পারছেন কিনা? এইটা তার জন্য এই ফিলোসফিটা বোঝাচ্ছেন, একদম গোড়া থেকে বোঝাচ্ছেন। তো বলছেন কি, এই যে স্থূল বলছেন চিন্তা ভাব বল অভ্যন্তরে সূক্ষ্ম, এই স্থূল আর এই দুটি চিরদিন অবিচ্ছেদ্য, ইহা তো প্রতিদিনে উদাহরণ দ্বারা বোঝাচ্ছে। দেখিতে পান কোন ব্যক্তির মস্তিষ্কে যখন বিশৃঙ্খলা উপস্থিত হয়, তাহার চিন্তা ও ভাব সমূহ অমনি বিশৃঙ্খল হইতে থাকে, তাই না? অমনি বিশৃঙ্খল হতে থাকে, চিন্তা ভাব সমূহ বিশৃঙ্খল হয়, মস্তিষ্কে হয়ে গেলে তো মাথা ধরেছে আপনার আর বিশৃঙ্খল চিন্তা। হ্যাঁ, কারণ ওই দুটি একই বস্তু, একই বস্তুর স্থূল ও সূক্ষ্ম ভাগ মাত্র, একই বস্তুর সূক্ষ্ম আর স্থূল ভাগ মাত্র। মন ও জড় বস্তু বলিয়া দুটি পৃথক পদার্থ নাই। মন আর জড় বস্তু, এই শরীরটা আমরা বলছি জড়, এর দুটো আলাদা পৃথক নাই। এক উদাহরণ, আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। একটা উচ্চ বায়ু স্তম্ভে যেমন একই বায়ুর ঘন ও পাতলা স্তর পরপর পাওয়া যায়, এবং বায়ুমণ্ডলের যতই ঊর্ধ্বে যাওয়া যায় ততই উহা সূক্ষ্মতর হইতে থাকে, এই দেহ সম্বন্ধে। আপনি যদি উপরে যান, একই বায়ু স্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার একের পর এক এরকম হয়ে যায়। যেমন ঠাকুর উদাহরণ দিয়েছেন, এই যে জল খাচ্ছে, তাহলে বরফ, জল, বাষ্প, হ্যাঁ, জল, ওটার আর একটা বরফ, কঠিন, তরল, বাষ্প। সেই রকম বায়ু স্ফিয়ারে বলছে ধীরে 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 বায়ুর ঘনত্ব বেড়ে যায়। তো এইটা তার কথা বলছেন, একই বায়ুর অবস্থা। হ্যাঁ, তো বলছেন এই দুটো জড়বস্তু, মন ও জড়বস্তু বলিয়া দুটি পৃথক পদার্থ নাই। উচ্চ বায়ু স্তম্ভে যেমন বায়ুর ঘন পাতলা স্তর পরপর পাওয়া যায়, এবং বায়ুমণ্ডলের যতই ঊর্ধ্বে যাওয়া যায় ততই উহা সূক্ষ্মতর হইতে থাকে, এই দেহ সম্বন্ধেও সেই। দেহ সম্বন্ধে বরাবর ইহা একই বস্তু, একই বস্তু, স্থূল হইতে সূক্ষ্ম, স্তরে স্তরে গ্রথিত, বলছে সূক্ষ্ম স্তরে স্তরে গ্রথিত। হ্যাঁ, সেই জন্য বলছে আমাদের এই যে পার্সোনালিটি, বলছে এই ব্যক্তিটা, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, বলছি এই কিছুই না, বাইরের এই রং চং এটসেট্রা, বলছি রিয়াল পার্সোনালিটি ইজ ভিতরে, বেশিরভাগই ভিতরে। হ্যাঁ, বেশিরভাগই ভিতরে। এখন এটার সঙ্গে কানেকশন আছে, এইটা থেকেও যাদের এই তত্ত্ব জানা আছে তারা এটার সঙ্গে ভিতরের কি রকম তার মন, ওইটা ধরতে পারবে। এই জন্য না ঠাকুর হাত ওজন করে, নাক দেখে, নিঃশ্বাস প্রশ্বাস দেখে বলে ফেলবেন এর ভিতরে কি রকম মনটা। হ্যাঁ, ওজন করে বলে না এর মনটা ভালো। বুঝতে পারছেন কিনা? এর সম্পর্ক আছে। এমনিতে কিছু সম্পর্ক আমরা বুঝতে পারি, এর মস্তিষ্কে বিশৃঙ্খল হলে উল্টো চিন্তা ভাবনা হয়, কিন্তু এর আরো যে গভীর অর্থ, যে আপনার মন যদি পরিবর্তিত হয় শরীর পরিবর্তন। হ্যাঁ, মন পরিবর্তন হলে শরীর পরিবর্তন হবেই। আমাদের কম বেশি অনেকেরই এই অভিজ্ঞতা আছে। তো এখন বলছেন এইগুলো স্থূল হইতে সূক্ষ্ম স্তরে স্তরে গ্রথিত রইয়াছে, দেহটা যেন নখের মতো, নখ কাটিয়ে ফেলুন আবার নখ হইবে। দেহটা যেন, উদাহরণ দেবেন, দেহটা যেন বাইরের একটা জিনিস প্রজেক্টেড হচ্ছে, নখ যখন প্রজেকশন হয়, হ্যাঁ সেই রকম। তো বস্তু যখন এই সূক্ষ্মতর হয় তাহা ততই অধিকতর স্থায়ী, আর সূক্ষ্মটা অধিকতর স্থায়ী, স্থূলটা বেশি দিন স্থায়ী হয় না। আমাদের শরীরটা কত বছর, 80 বছর, কিন্তু মন সূক্ষ্ম, আরো সূক্ষ্ম শরীর, ও আবার গিয়ে আর একটা স্থূল তৈরি করবে, ও দীর্ঘদিন থাকবে। সেই জন্য দেখুন না, আমরা এই দৈনন্দিন কাজ করে হাঁপিয়ে পড়ি কিনা, ইন্দ্রিয়গুলো টায়ার্ড হয়ে পড়ে। হ্যাঁ,
ইন্দ্রিয়গুলো অটোমেটিকলি টায়ার্ড হয়ে পড়ে, টায়ার্ড হয়ে পড়ে আমরা সেই জন্য ধরুন আপনি ঘুমিয়ে পড়ি আমরা, কিন্তু মন তাড়াতাড়ি টায়ার্ড হয় না। প্রমাণ, মন স্বপ্ন দেখতে থাকে। এই জাগ্রত অবস্থাতে যা কিছু দেখছি মন সব সূক্ষ্ম আকারে নিয়ে ও নূতন একটা জগৎ তৈরি করে। তার মানে ইন্দ্রিয় টায়ার্ড হয়ে চোখ বুঝে গেছে, বুঝে গেছে, কোনো ইন্দ্রিয় কাজ করছে না, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি শুধু অটোমেটিক্যালি হচ্ছে, কিন্তু মন কাজ করে যাচ্ছে, মন কাজ করে যাচ্ছে। তারপর মনও এই স্বপ্ন দেখতে দেখতে একটা সময় টায়ার্ড হয়ে পড়ে। মন টায়ার্ড হয়ে পড়লে তখন কি হবে? সুষুপ্তি, সুষুপ্তি, মন টায়ার্ড। তার মানে ওই সময় মনও নাই, ইন্দ্রিয় নাই, মন ইন্দ্রিয় দুটোই কিন্তু টায়ার্ড হয়ে পড়েছে, কিন্তু আমি জেগে আছি। অহংটা মরেনি, ও অহং সবসময় জাগ্রত হবে, ও ও কিন্তু মরে না, ও সবসময় আছে, সবসময় আছে। তো এই দেখুন বলছেন কি, দেহ না নখে বস্তু যতই সূক্ষ্মতর হয় তাহা অধিকতর স্থায়ী হয়। তাহলে মন সূক্ষ্ম হলো অধিকতর স্থায়ী, সর্বকালে ইহার সত্যতা দেখা যায়। আবার যতই স্থূলতর হয় ততই অল্পকাল স্থায়ী হইয়া থাকে, যতই স্থূল হবে অল্পকাল স্থায়ী হবে, বোঝাই যাচ্ছে। অতএব আমরা দেখিতেছি রূপটা, তাহলে আকার রূপটা কি স্থূলতর, রূপ আকার স্থূলতর, নাম সূক্ষ্মতর, নাম বা ভাব। ভাবও বলা যায় দুটো, কখনো কখনো আলাদা করেছে, নাম সূক্ষ্মতর। এই দেখো না, ভাব, নাম ও রূপ, এই তিনটি কিন্তু একই বস্তু, তিনটি কিন্তু। হ্যাঁ, এখন দেখুন আমি বলছি গীতা, এটা নাম তো, এই এটা হলো স্থূল রূপ। গীতা একটা নাম নিচ্ছি, কিন্তু এর পিছনে একটা গীতা মানে একটা ভাব আছে কিনা, ভগবানের উপদেশ, হ্যাঁ, নাম দিচ্ছি গীতা। তাহলে নাম অ্যাকচুয়ালি নাম আর ভাব অনেক সময় একই। গীতা, গীতার সঙ্গে ভাব জড়িত কিনা, গীতার সঙ্গে ভাবটা জড়িত কিনা। আর এটা হলো তার স্থূল একটা রূপ, স্থূল রূপ। তাহলে ভাব, এই দেখুন, ভাব, নাম ও রূপ, এই তিনটি কিন্তু একই বস্তু, একে তিন, তিনে এক, একই বস্তুর ত্রিবিধ অবস্থা, একই বস্তুর ত্রিবিধ অবস্থা, সূক্ষ্মতর, কিঞ্চিত ঘনীভূত ও সম্পূর্ণ ঘনীভূত। এই সম্পূর্ণ ঘনীভূত মানে স্থূল, হ্যাঁ স্থূল, সম্পূর্ণ ঘনীভূত। তাহলে ঘনীভূত একটি থাকিলে অপরগুলিও থাকিবেই, একটি থাকিলে অপরগুলিও থাকিবেই। যেখানে নাম সেখানেই রূপ ও ভাব বর্তমান। যেখানেই গীতা নাম, তার একটা বই ভাবছি, তার একটা রূপ আছে, আর ভগবানের উপদেশ ভাব, এই আধ্যাত্মবিদ্যা। তাহলে কি বলছেন, যেখানেই নাম সেখানেই রূপ, সেখানেই ভাব, জল, যেখানেই নাম। তাহলে জল একটা নাম, তাহলে তার একটা তরল পদার্থ রূপ আছে, আর ভাব, চেষ্টা হলে জল কিসের জন্য খাই। তো বুঝতে পারছেন কিনা, ওই ভাবটা যদি না থাকে তাহলে আমি কিন্তু খাবো না। ভাবকে লক্ষ্য করেই নাম, কিন্তু আপনি অন্য নামেও যদি বলেন, কিন্তু ওই ভাবটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন কিনা। ভাবটা হলো যেটা খেলে আমার তেষ্টাটা মিটবে। সুতরাং সহজেই ইহা প্রতীত হইতেছে যে এই দেহ যে নিয়মে নির্মিত, এই ব্রহ্মাণ্ড সেই একই নিয়মে নির্মিত। দেহটা হলো কি, এটা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে নাম রূপ ছাড়া কোনো চিন্তাই হতে পারে না। বৃহৎ ব্রহ্মাণ্ডে ওই একই, বলছেন যেখানে নাম সেখানে রূপ ভাব বর্তমান। তাহলে সুতরাং সহজেই ইহা প্রতীত হইতেছে যে এই দেহ যে নিয়মে নিয়মিত নির্মিত,
এই ব্রহ্মাণ্ড যদি সেই একই ব্রহ্মাণ্ড হলো বৃহৎ আকার, ব্রহ্মাণ্ড যদি সেই একই নিয়মে নির্মিত হয়, তবে ইহাতেও নাম, রূপ ও ভাব, আমার এখানে যেমন নাম, রূপ ও ভাব, বলছে বৃহৎ ব্রহ্মাণ্ডেতেও সেই রকম নাম, রূপ, ভাব, এই তিনটি জিনিস অবশ্যই থাকিবে বৃহৎ ব্রহ্মাণ্ডে। বলছে এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই থাকবে। চিন্তা বা ভাবেই, তাহলে ব্রহ্মাণ্ড আমরা স্থূল যদি দেখি, তাহলে এইটা স্থূল, তার সূক্ষ্মটা কি? সূক্ষ্মটা হলো চিন্তা বা ভাব। এখন বলছেন চিন্তা বা ভাবেই ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম অংশ, উহাই জগতের প্রকৃত প্রেরণা শক্তি, এবং উহাকে ঈশ্বর বলে। উহার বটে বোঝা গেল? দেখুন কোথায় নিয়ে গেল, এই এই লেভেল থেকে আলোচনা করে করে এই নিয়ে যাচ্ছে বৃহৎ ব্রহ্মাণ্ড। বলছে এইটা যদি তুমি বোঝো, তাহলে বৃহৎ ব্রহ্মাণ্ড বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ব্রহ্মাণ্ডে ওইটা ঈশ্বরের চিন্তা, তিনি সৃষ্টি করেছেন। তো কি করে করলেন ওইটাই বলবেন, তিনি শব্দের মাধ্যমে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো এখন বলবেন, এই তো বলছেন এখন কি শক্তি? বলছে এই তিনটে জিনিস আলাদা নয়, একটা জিনিসের এই তিনটি অবস্থা ভেদ, সূক্ষ্মতম, সূক্ষ্মতর, স্থূল, বিশেষ ঘনীভূত। এই যে এখানে আগেরটাই বললেন না, সূক্ষ্মতর, কিঞ্চিত ঘনীভূত আর সম্পূর্ণ ঘনীভূত। তো এখন দেখুন বলছেন যে তাহলে কি এই যে যেখানে নাম সেখানে রূপ সেখানে ভাব বর্তমান, তাহলে তাহলে এই নিয়মে এই দেহেতে, আমার দেহটা হলো স্থূল, এটা জড়বস্তু, ভিতরে হলো মন হলো সূক্ষ্ম। এই জড়বস্তু আর মন দুটো আলাদা জিনিসই নয়, একই জিনিসের একটা স্থূল আকার, একটা সূক্ষ্ম। কখনো ওই সূক্ষ্মটাকে বলেছে ভাব বা না, তিনটে কখনো আলাদা বলেছে, কখনো একই নাম আর রূপ বলেছে, নাম আর রূপ। তো এখন বলছে এখানে যেমন এইরকম এই দুটো আলাদা নয়, ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে, বৃহৎ ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে ওই একই নিয়মে জিনিসগুলো বুঝতে হবে। ওই একই নিয়মে জগতের সর্বত্র ওই একই নিয়মেই চলছে। তো বলছেন সেখানে কি, তাহলে চিন্তা বা ভাবই ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম অংশ, তাহলে সেই অংশটার নাম আমরা কি বলছি? ঈশ্বর। হ্যাঁ, বলছি উহাই জগতের প্রকৃত প্রেরণা শক্তি। প্রেরণা শক্তি মানে যে প্রেরণা করে স্থূল তৈরি করেছে, প্রজেক্ট করেছে, এইটাই প্রেরণা। সৃষ্টি করতে শক্তি দরকার হয় কিনা? সৃষ্টি করতে শক্তি দরকার হয় কিনা? হ্যাঁ, সেই জন্য তাকে বলে জ্ঞান ও বল ক্রিয়া। জ্ঞান ও বল, জ্ঞান থাকা চাই, শক্তি থাকা চাই, আর ক্রিয়া থাকা চাই। জ্ঞান ও বল ক্রিয়া, আমরা এখন এটা আলোচনা করছি। আলোচনা করতে আপনার কিছুটা এই সম্পর্কে, আপনার বাংলা জ্ঞান, এই সম্পর্কে জ্ঞান, এটা থাকা চাই কিনা? জ্ঞান বলার জন্য, এটাকে এক্সপ্লেন করার জন্য শক্তি চাই কিনা? জ্ঞান বলো আর ক্রিয়া, এখন ক্রিয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, বলে জ্ঞান বলো। ভগবান যে সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা, তাকে বলা হয় জ্ঞান বলো ক্রিয়া শক্তি। বুঝতে পারছেন কিনা? তার জ্ঞানও আছে, শক্তিও আছে, আর ক্রিয়াও করছেন। এই জগৎ সৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস সৃষ্টি হচ্ছে, এগুলো ক্রিয়া। হ্যাঁ, তো এই দেখুন প্রেরণা শক্তি, জ্ঞান বল ক্রিয়া। হ্যাঁ, জ্ঞান বল ক্রিয়া শক্তি। তো এখন দেখুন এই যে কনফিউশন, কনফিউশন তো থাকবেই। কোনটা থেকে? হ্যাঁ, সেই তো, সেই ঈশ্বর কিভাবে সৃষ্টি করলেন সেইটাই তো বলবে এখন।
ঈশ্বর শব্দের মাধ্যমেই সৃষ্টি করেছে উনি। হ্যাঁ, সেটাই তো বল। তিনি হলেন প্রেরণা শক্তি। তাহলে প্রেরণা শক্তি কি করে আসবে? সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল আসবে। সূক্ষ্মটা বলবেন শব্দ ব্রহ্ম। হ্যাঁ, হ্যাঁ, চিন্তাটাই হলো হলো কি, চিন্তাটা হলো আপনাকে সূক্ষ্ম ভাব, তাই না? চিন্তাটা সূক্ষ্ম কি না? চিন্তাটা সূক্ষ্ম। আপনি সকালবেলাতে চিন্তা করলেন, সূক্ষ্ম ছিল। আজকে ক্লাস আছে, আমি অবেদানন্দ সেন্টার গিয়ে লেকচারটা শুনবো, তারপর তাড়াতাড়ি একটু দেরিতে করে ক্লাসে আসবো। এটা সূক্ষ্ম অবস্থা ছিল কিনা? হ্যাঁ, তো চিন্তাটা হলো সূক্ষ্ম। তো এইটা বোঝাচ্ছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখছি কিনা, এর পিছনে একটা চিন্তা আছে, প্রেরণা শক্তি। সেটা হলো সূক্ষ্ম। তার কি নাম দিই আমরা? তার বলি এর পিছনে ভগবান আছে। ভগবানের স্বরূপ কি? এটা তার বাইরের রূপ। সেইটাই তো ভগবান, ভগবান গীতাতে বলেছেন না, এই সমস্তই তার বিভূতি। সবকিছুতেই আছেন তিনি, সবটাই তার বিভূতি। হ্যাঁ, এটা স্থূল। তাহলে ওই উহাই চিন্তা বা ভাবই ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম অংশ। উহাই জগতের প্রকৃত প্রেরণা শক্তি এবং উহাকেই ঈশ্বর বলে। মানে সেই ঈশ্বরেই এই জন্য বলে তিনি জগৎ রূপে যেন পরিণত, তিনি জগৎ রূপে পরিণত হয়েছে। তিনি জগৎ রূপে বলছে, ওই দেখেছে ছাদে গেল নেতি নেতি করে, তার সব সিঁড়ি টিড়ি ওই একই জিনিস দিয়ে তৈরি। সেই জন্য ঠাকুর তো দেখছেন সব ওই উদাহরণ দিচ্ছেন না, মোমের বাড়ি, মোমের দেয়াল, সব কিছু মোম দিয়ে তৈরি, সব একই জিনিস দিয়ে তৈরি। তাহলে ঈশ্বর জগৎ রূপে পরিণত হয়েছেন, আমরা এটাকে ইট বালি সিমেন্ট দেখছি। যার অনুভব হয়েছে তিনি বলছেন সব চেতনময়। কোথায় জড়ো কিসের? বলে একটা জড়ো আছে আর একটা চেতন আছে, সব চেতন, সব চেতন। এখন আমরা এই গবেট অবস্থাতে একটা বলছি চেতন আছে, জড়ো, বলছে ঠিক আছে, এটা নিয়ে তুমি শুরু করো, এটা নিয়ে শুরু করো, ধীরে 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 তোমার এটা একটা এই অবস্থা আছে, কিন্তু মনে করো না এই অবস্থাটাই ফাইনাল, এই অবস্থাটাই ফাইনাল। তো কি বলছেন? চিন্তা বা সূক্ষ্ম অংশ জগতের প্রকৃত, হ্যাঁ, সূক্ষ্ম অংশ উহাই, এই সূক্ষ্ম অংশটাই হলো প্রেরণা শক্তি, উহাকে ঈশ্বর আমাদের। এখন দেখুন আরো বোঝাচ্ছে, তাহলে এখন আবার তুলনা করছি। তাহলে আমাদের এই এখন আমাদের ক্ষেত্রে আছে অন্তর্যামী ভাবকে আমরা কি বলি? হ্যাঁ, আমার আত্মা, আত্মা, অন্তরাত্মা বলি কিনা? অন্তরাত্মা, আমার আত্মা। আর জগতের অন্তর্যামী ভাবকে বলি ঈশ্বর। বিভিন্ন বোঝাচ্ছে, কখনো বলি মন, কখনো বলি আত্মা। তাহলে আমার অন্তর্যামী ভাবটা কি? আপনি এখনো বসে আছেন, ভিতরে একটা ভাব আছে কিনা, একটা চেতন বস্তু আছে কিনা যে চিন্তা করছে, আমার আত্মা। হ্যাঁ, ওই আত্মাটা হলো এক। সে যদি না থাকে তাহলে আর অন্য কিছু ক্লাস ক্লাসও নাই। বলছে ওইটা সূক্ষ্মটা আছে, তাকে অবলম্বন করে স্থূলতা আছে, তাকে অবলম্বন করে স্থূলতা আছে। তো স্থূলতা হলো সূক্ষ্মেরই একটা বাইরের প্রজেকশন। তো বলছেন আমাদের দেহের অন্তর্যামী ভাবকে আত্মা এবং জগতের অন্তর্যামী ভাবকে ঈশ্বর বলে। তারপর নাম এবং সর্বশেষে রূপ, যাহা আমরা দর্শন ও স্পর্শন করিয়া থাকি। তাহলে বলছে তারপর নাম ও সর্বশেষে রূপ, যাহা আমরা দর্শন, আর মানে স্থূলতে এসেছে। স্থূল জিনিসের নাম, স্থূল জিনিসের রূপ, এগুলো পরে পরে এসেছে, এইটা বোঝাচ্ছে। এইগুলো পরে পরে, সেই জন্য এইগুলো সব পরে পরে এসেছে, সেইটা বলছে প্রথমে কিন্তু এই এই সব জিনিসগুলো পরে এসেছে। যেমন উদাহরণ দ্বারা বোঝাচ্ছে, আপনি একজন নির্দিষ্ট ব্যক্তি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, আপনার দেহের একটি নির্দিষ্ট রূপ আছে, আবার তাহার শ্রী অমুক বা শ্রীমতী অমুক প্রভৃতি বিভিন্ন নাম আছে। দেখুন আর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, শ্রী অমুক, শ্রী অমুক, শ্রীমতী অমুক বিভিন্ন নাম আছে। তাহার পশ্চাৎ দেখুন,
এখন একটু তফাৎ করছে, পশ্চাতে একটা ভাব, তাহলে একটা নাম। বলছেন আমার এই দেখুন একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, আপনার দেহের একটা রূপ আছে, তারপর আপনার পার্টিকুলার একটা নাম দিয়েছেন, সেই নাম দিয়ে এই জড়বস্তুটাকে যেন বেঁধে ফেলা হয়েছে। আপনি জড়বস্তুটার একটা নাম দিয়েছেন। এখন বলছে তার পিছনে আর একটা, কি বলছেন, তাহার পশ্চাতে আবার ভাব। কি ভাব? একটা নাম আপনি বললেন এক্স ওয়াই জেড, তার ভাবটা কি? আমি এই মানুষ, এই পড়াশোনা করেছি, এই সেইটা নামেরও পিছনে, বুঝতে পারছেন কি না, নামেরও পিছনে আর একটা ভাব। হ্যাঁ, বলছেন যে আবার ভাব, অর্থাৎ যে চিন্তা বা ভাব সমষ্টির প্রকাশে এই দেহ নির্মিত, বুঝতে পারছেন? এই যে দেহ নির্মিত হয়েছে, ওই ভাবের দ্বারা এই দেহ নির্মিত হয়েছে, তার একটা এখন নাম দিয়েছে। তার মানে ভাবটা সব থেকে বেশি, বুঝতে পারছেন? ভাবটাই হলো সূক্ষ্ম, ভাবটাই হলো সব। বলছেন এই দেখো, অর্থাৎ তাহার পশ্চাতে আবার ভাব, অর্থাৎ যে চিন্তা বা ভাব সমষ্টির প্রকাশে এই দেহ নির্মিত, তাহা রহিয়াছে। সেই রূপ এই অনন্ত ব্রহ্মাণ্ডের অন্তরালে নাম রহিয়াছে। আর সেই নাম হইতে দেখুন বহির্জগৎ সৃষ্টি বা বহির্গত। তাহলে নাম থেকে বহির্জগৎ সৃষ্টি, তার পিছনে একটা ভাব। ঈশ্বর হলেন বলবে ভাব, তারপর সে নাম, তারপরে স্থূল জগৎ, বুঝতে পারছেন? আত্মা, ভাব, তারপরে তার নাম, তারপরে স্থূল শরীর, স্থূল শরীর। তো বলছেন যে ও দেহ, তার অমুক নাম, বিভিন্ন নাম আছে, তার পশ্চাতে আবার ভাব, অর্থাৎ যে চিন্তা বা ভাব সমষ্টির প্রকাশে আমাদের এই দেহ হয়ে নির্মিত, তাহার হইয়াছে। সেই রূপ হলো অনন্ত ব্রহ্মাণ্ডের স্থূল জগতের একটা, ব্রহ্মাণ্ডের অন্তরালে একটা নাম, আর সেই নাম হইতে এই বহির্জগৎ সৃষ্ট। আরো বুঝাবে, নাম মানে এক নাম থেকে এখন বহু নাম। হ্যাঁ, তো সকল ধর্মেই, সকল ধর্ম সেই নামকে, সকল ধর্ম সেই নামকে শব্দ ব্রহ্ম বলিয়া থাকে। বাইবেলে লিখিত আছে, বলছে নিউ টেস্টামেন্ট, বাইবেলে লিখিত আছে আদিতে শব্দ ছিল, সেই শব্দ ঈশ্বরের সহিত যুক্ত ছিল, সেই শব্দ ঈশ্বর। আদিতে বলছেন শব্দ ছিল, সেই শব্দ কার সঙ্গে ছিল? ঈশ্বরের সহিত যুক্ত ছিল, সেই শব্দই ঈশ্বর। সেই নাম হইতেই রূপের প্রকাশ হইয়াছে, এবং সেই নামের পশ্চাতে ঈশ্বর আছে, নামের পশ্চাৎ ঈশ্বর আছে। এই সর্বব্যাপী ভাব বা চেতনাকে সাংখ্যেরা মহৎ নামে, মহৎ আখ্যা প্রদান করেন। এই নাম কি? আমরা দেখিতে পাইতেছি, ভাবের সঙ্গে নাম অবশ্যই থাকিবে। ভাবের সঙ্গে, এখন ভাবের সঙ্গে নাম, বলছে এটা অচ্ছেদ্য। যদিও ভাবটা হলো সব থেকে সূক্ষ্ম, এখন বলছে তার সঙ্গে নামটা জড়িত হয়ে আছে। এটা মূল সৃষ্টিটা বোঝাচ্ছে, ওখান থেকে এসেছে তো মূল ভাবটা, ঈশ্বর ভাব, তারপরে শব্দ, তারপরে স্থূল। ঈশ্বর হলো ভাব, তারপরে হলো শব্দ, সেটা হলো নাম, তারপরে হলো স্থূল। তো কি বলছেন, এই নাম কি? আমরা দেখিতে পাইতেছি, ভাবের সঙ্গে নাম অবশ্যই থাকিবে। সমগ্র জগৎ সম প্রকৃতিক
আর আধুনিক বিজ্ঞান নিঃসংশয় প্রমাণ করিয়াছে যে সমগ্র জগৎ যে উপাদানে নির্মিত, প্রত্যেকটি পরমাণুও সেই উপাদানে নির্মিত। বলছে বিজ্ঞানের থেকে বিজ্ঞান বলছে একটা পরমাণু, জগৎ যে উপাদানে নির্মিত, একটা পরমাণু সেই উপাদানের। একটা পরমাণুর যদি আমরা ঠিক জানতে পারি, বলছে জগৎকেও জানতে পারবো। ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে যদি জানতে পারি, বৃহৎ ব্রহ্মাণ্ডেও জানতে পারবো। বলতে সেম প্রিন্সিপালে তৈরি হয়েছে। আপনারা যদি এই যে ওই মৃত্তিকেতে বা সত্যম বলছেন, একতাল মৃত্তিকাকে জানতে পারেন, তবে কি বলছে তাহলে সমগ্র ব্রহ্মাণ্ডকেই জানিতে পারিবেন। বলছেন একতাল মৃত্তিকাকে জানলেন, মৃত্তিকার দ্বারা মৃত্তিকার সমস্ত কিছু যত বিকার সেটা যেমন জানা যায়, মৃত্তিকার দ্বারা সরা, গ্লাস, হাড়ি, কলসি আলাদা আলাদা ভাবে সেগুলো জানতে হয় না, মৃত্তিকাকে জানলেই হয়। কাঠকে জানলেই যেমন সমস্ত কাঠের বস্তু, তারপরে সোনাকে জানলে যেমন সোনার দ্বারা দুল, বালা, কত কিছু হতে পারে। তাহলে এক সোনাকে জানলে ওইগুলো আর আলাদা জানতে হয় না, ওইগুলো নাম আর রূপের বিকার, নাম রূপের বিকার এক, সেইটা বোঝাচ্ছেন যে কি যে যেমন জগৎ যে উপাদান তৈরি, প্রত্যেকটি পরমাণু। আপনারা যদি একতাল মৃত্তিকাকে জানিতে পারেন, সমগ্র ব্রহ্মাণ্ডকেই জানিতে পারেন। সমগ্র জগৎকে জানিতে হইলে কেবল একটু মাটি লইয়া উহাকে বিশ্লেষণ করিয়া দেখিলেই হইবে। যদি আপনারা একটি টেবিলকে সম্পূর্ণরূপে সব দিক দিয়ে জানিতে পারেন, তাহলে আপনারা সমগ্র জগৎকে জানিতে পারিবেন। সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি। মানুষই স্বয়ং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ। মানুষ হলো স্বয়ং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ। সুতরাং মানুষের মধ্যে আমরা যে রূপ দেখিতে পাই, তাহার পশ্চাতে নাম, তৎপশ্চাতে ভাব, অর্থাৎ মননকারী পুরুষ রহিয়াছেন। মননকারী পুরুষ রহিয়াছেন। অতএব এই বৃহৎ ব্রহ্মাণ্ড অবশ্যই সেই একই নিয়মে নির্মিত। প্রশ্ন, এই নাম কি? নাম কি? মাঝখানে আছে নাম কি? হিন্দুদের মতে এই নাম বা শব্দ হলো ওঙ্কার। ওখান থেকেই বাকি সব নামগুলো এসেছে, মূল নামে যাচ্ছে। দেখুন বলে শব্দ ব্রহ্ম মানে ওঙ্কার। তার মানে এই যত নাম, এটাকে আপনি একদম যদি জিস্ট করে ফেলেন, সবগুলোকে গলিয়ে ফেলুন, সরা, বাটি, তাহলে এক মাটি বেরোবে। সব জলে গুলিয়ে ফেলুন, তাহলে যত যত নাম, যত রূপ, সব বলছে সব নামগুলো কোথা থেকে এসেছে? এসেছে এক ওঙ্কার থেকে এসেছে। অ উ ম। বলছে এইগুলো সব বিকার, ক খ গ অ আ ই, বলছে ওই এক ওঙ্কার থেকে। বলছে এই জগৎ মানে নাম রূপ, আকাশ, বায়ু, জল, শব্দ কিনা? আকাশ শব্দ, ধ্বনি, সমস্ত ধ্বনির এখন নাম মানেই হলো আবার ধ্বনি, তাই তো? আলাদা আলাদা নাম কিনা? নাম মানেই ধ্বনি। আকাশ, জল, বায়ু, তেজ, যা কিছু, বই, গ্লাস, সমস্ত কিছু হলো কি? ধ্বনি। সেই ধ্বনিটাকে প্রকাশ করার জন্য বাইরে আমার একটা রূপ নিচ্ছি, এক একজন এক একটা রূপ নিচ্ছে। আমরা ক এইভাবে লিখি, অন্যজনে আর একভাবে লিখবে, আর একভাবে লিখবে, সেই জন্য ধ্বনিতে গেছে। তাহলে এত ধ্বনি, জগতে প্রচুর ধ্বনি কিনা, কত শব্দ হচ্ছে। বলছে সমস্ত ধ্বনির মূলে কি আছে? সমস্ত ধ্বনির মূলে কি আছে? একটা ধ্বনি, এইটা বোঝা। এই নাম কি? এই নাম কি? হিন্দুদের মতে এই নাম বা শব্দ, এই শব্দ মানে ধ্বনি, নাম বা শব্দ। আমরা নাম বলতে অক্ষর বুঝছি তো, বই, বই, বুক, এইগুলো। ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি ধ্বনি, শব্দ, ধ্বনি, শব্দ। তার এখন বলছি কত ধ্বনি জগতে। এই বলছেন
এই নাম কি? হিন্দুদের মতে এই নাম বা শব্দ হলো ওঙ্কার। প্রাচীন মিশরবাসী গণ এই বিশ্বাস করিতেন। বলছে এই মূল ধ্বনিটা কি, মূল নামটা কি, বুঝতে পারছেন? সেইখানে যাচ্ছে, এইখান থেকে সৃষ্টি হয়েছে। কাজেই তুমি যদি ওঙ্কারের উপাসনা করো, ও সব ওখান থেকে আসবে। এক হলো বাইরার ব্রহ্মাণ্ড, আর ওঙ্কার হলো সেই ভগবানের, কারণ তিনি তিনি নামের সঙ্গে অভিন্ন। হ্যাঁ, এইটা এ তদ্ধে বাক্সারাম ব্রহ্ম, এ তদ্ধে বাক্সারাম পরম। তারপর বলছেন ওই অবলম্বন, এ তাদ অবলম্বনম শ্রেষ্ঠম, এ তাদ অবলম্বনম, এটা কঠোপনিষদে আছে। তো হ্যাঁ, এখান থেকেই গেছে তো। হ্যাঁ, আর স্বামীজি বললেন না যে এই যে এখান থেকে ওই আলেকজান্ড্রিয়াতে গেছে কোন না, এই যে প্রাচীন ভাব সংস্কৃত বা এই শব্দ ব্রহ্মবাদ, অবতারবাদ, এগুলো এখান থেকেই গেছে। হ্যাঁ, এখান থেকেই গেছে। তো প্রাচীন মিশরবাসীরাও এই এখন হতে পারে যে আমাদের থেকে না গেলেও ইন্ডিপেন্ডেন্টলি ওরাও এটাতে বিশ্বাস করতো। ইন্ডিপেন্ডেন্টলি সত্য জিনিসটা তো সবাই চিন্তা করতে পারে না। হ্যাঁ, সত্য জিনিসটা তো মিশরবাসী, আমরা যদি এখান থেকে ওদের মিশরে নাও যায়, আলেকজান্ড্রিয়াতে গেছে তো বলছেন এই, তো মিশর বাণীও তাহাই বিশ্বাস করতো। কি বিশ্বাস করতো? যে এই নাম বা শব্দ থেকে এই হয়েছে কি, এই সমস্ত কিছু এসেছে। যাহাকে লাভ করিবার ইচ্ছা করিয়া সাধক ব্রহ্মচর্য পালন করেন, আমি সংক্ষেপে তাহাই বলিব ওঙ্কার। এই যে যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবিমি ওমিত্যে তৎ। ওই সর্বে বেদা যৎপদমামনন্তি তপাংসি সর্বাণি চ যদ বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওমিত্যে তৎ। এতদ্দেবাক্ষরম ব্রহ্ম, এতদ্ধি অক্ষরম পরম, এতদ্ধি অক্ষরম জ্ঞাত্বা যো যদিচ্ছতি তস্য তৎ। তাহলে ঈশ্বর, তার নাম হলো ওঙ্কার, সেখান থেকে বহির্ভূত ভাব, শব্দ বা নাম, রূপ। ভাব হলো সূক্ষ্মতর, শব্দ নাম এটা হলো কিঞ্চিত ঘনীভূত, আর রূপ হলো স্থূল বা সম্পূর্ণ ঘনীভূত অবস্থা। তাহলে চিন্তা বা ভাব ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতর হলো ঈশ্বর, তিনি নাম বা শব্দ ব্রহ্ম, বা মূল কি নাম? ওঙ্কার। ওঙ্কার থেকে সেই জন্য দেখবেন সব বীজ মন্ত্রেতে ওঙ্কার। ওই মন্ত্র শক্তি বোঝাচ্ছে। এত আলোচনার উদ্দেশ্য কি? শব্দ শক্তি, নাম শক্তি, মন্ত্র শক্তি বা মন্ত্র, এইটা বোঝানো যে মন্ত্রকে অবলম্বন করে জপ করে আমরা ভগবানকে। কোনটা? কিঞ্চিত ঘনীভূত, হ্যাঁ। হ্যাঁ, কিঞ্চিত ওঙ্কার। রূপটা তো পরে স্থূল এসে গেছে, বুঝতে পেরেছেন? রূপ তো আরো স্থূল আকারে এসে গেছে। কিঞ্চিত এটা হলো কিঞ্চিত ঘনীভূত, মানে হ্যাঁ কিঞ্চিত, তারও পিছনে ঈশ্বর, যেটার আপনি তারও পিছনে চলে যাচ্ছেন, যেখানে আর নাম টাম থাকবে না, সমস্ত ঈশ্বর, সেটা হয়ে যেতে হবে। এখন আমরা তো ওইটা বুঝতে সেখানে যেতে চাইছি, ঈশ্বরকে ধরতে চাইছি। ধরতে যাওয়ার জন্য আমরা আমরা আছি এই এন্ডে, স্থূল এন্ডে, সেখান থেকে সূক্ষ্ম, সেখান থেকে ধীরে 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 ঈশ্বর দিই। তাহলে স্থূল আমি এখন শরীর নিয়ে বসে আছি, তাই তো? তাহলে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড যে নিয়মে তৈরি হয়েছে, বৃহৎ ব্রহ্মাণ্ড সেই নিয়মে তৈরি হয়েছে। তাহলে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে এখানে বলছে বাইরার স্থূল না রূপ আকার, ভিতরে একটা আছে নাম, বা সে তার উপরে আছে ভাব। সেই রকম বলছে বৃহৎ ব্রহ্মাণ্ডে তো ভাবটা হলো ভগবান। এখন এই আমি এখন সেই যে সমষ্টি রূপ ভগবান, তাকে আমি উপলব্ধি করতে চাইছি। তাহলে ভগবান যে সৃষ্টি করেছেন, যে মাধ্যমে যার যার মাধ্যমে সৃষ্টি করেন, যাকে অবলম্বন করে,
সেটাকে যদি আমি ধরতে পারি, বলছে ধীরে 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 সে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওঙ্কার। এই ওঙ্কার বলছেন এটা। তাহলে এই নামটা কি? নাম হলো ওঙ্কার, ওঙ্কার ধ্বনি। অ্যাকচুয়ালি কি, সেই ঈশ্বর, এর দুটো আবার তিনটে বললেন তো, তিনটে অভেদ, একে তিন, তিনে এক, এগুলো অচ্ছেদ্য। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন যেন আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? আমরা তো স্থূলটাই এত আমরা গবে, যে এই স্থূল ছাড়া আর কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, মন একটা আছে, কিন্তু মনকে তো আলাদা করতে পারছি না। তো বলছে যখন মানুষের এই আম, 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 শুভ এইভাবে নিষ্কাম কর্ম করে, শুভ চিন্তা আসে, ভগবান নাম নিতে দিতে এই মনটাও আরো সূক্ষ্মতর হয়, যেটার মাধ্যমে আমরা ধীরে ধীরে ওই নাম নিয়ে এগুলো, তখন ওইগুলো আলাদা করতে পারি। এই মুহূর্তে আলাদা করার শক্তি, কিন্তু আলাদা করার শক্তি আমাদের মধ্যে আছে, আমরা আলাদা আলাদা করতে পারি। যেমন ওই বললো না আমাদের, এই যে এখন সেই ভাবটা সমস্ত শরীরময় জড়িয়ে আছে, বুঝতে পারছেন কিনা? মনটা সমস্ত শরীর সর্বত্র আছে কিনা। অথচ তুরিয়ানন্দজি যখন অপারেশন করছে, চোখের অপারেশন, বলছে দাঁড়াও, মনটা তুলে নিল শরীর থেকে। বুঝতে পারছেন কিনা? তারা এটা আলাদা করতে পারে, তাহলে অপারেশন হলো কিছুই না। তো এখন যেন আত্মা চতুর্দিকে ছড়িয়ে আছে, তাহলে এইটা সূক্ষ্ম, সূক্ষ্মায়া সূক্ষ্মদর্শী যাচ্ছেদ বাং মানসি প্রাজ্ঞা মুঞ্জাদি বেশিকাম ধৈর্যে না। মুঞ্জ ঘাসের ভিতরের কোরকটা, সেইটা বার করা খুব কঠিন কিনা, এত এত সূক্ষ্ম, খুব ধারালো, আর ওটা এত সূক্ষ্ম, বাইরে আরো কাভারিং। বলছে খুব ধৈর্য সহকারে, ধীরে ধীরে, শান্তভাবে, একাগ্রভাবে ওটা করতে হবে। মুঞ্জাদি বেশি কাম ধরে, সেই রকম যে সূক্ষ্ম ভাবটা, এ সর্বত্র যেন ওতপ্রোত। বলছে আমরা স্বরূপ তো আত্মা, কিন্তু এখন যেন ওই সূক্ষ্ম ভাবটা ওতপ্রোত সর্বত্র। এখন বলছে এই মন হলো আমাদের জন্য ইনস্ট্রুমেন্ট, মাঝখানে নাম, নাম ধরে ধরে ধরে, বলছে এই স্থূল থেকে আমরা তু সরে গিয়ে ধীরে 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 নাম করে করে ওই ভাবে গিয়ে স্বরূপত আমরা পরে বলি ও এক ভাবই আছে, এক ঈশ্বরই আছে, এগুলো কিচ্ছু না। নির্বিকল্প সমাধিতে ওই এক এক বস্তু আছে, কিন্তু এখন আমরা যেন আলাদা হয়ে পড়েছি। সেই বলা হয় তিনি এরকম সৃষ্টি করেছেন। ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে আমরাই, মন, আমার মনই এই শরীর সৃষ্টি করে। আমি যদি আমি অন্য চিন্তা করি, আমার মন অন্য চেষ্টা করে। আমি ইচ্ছা করলে গুটিয়েও নিতে পারি না, আমি আর এই শরীর ধারণ করবো না। তাহলে কি করে? শরীর চিন্তা করো না, তাহলে শরীর ধারণ করবে না। বাসনাগুলো দূর করে দাও, তাহলে আমি বাসনা করব না, শরীর কথা চিন্তা করব না, অন্য উল্টো পাল্টা চিন্তা করতে 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 তাহলে গুটিয়ে আনছি, গুটিয়ে আনছি, গুটিয়ে আনছি, গুটিয়ে আনছি, গুটিয়ে আনছি, আনতে 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 আপনার শরীরটা বেশ হয়ে যা আছে। তো এখন এইটা বলছেন, এই নাম কি না? হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ ঘনী, সম্পূর্ণ ঘনীভূত মানে স্থূল। হ্যাঁ, যেমন বরফ সম্পূর্ণ ঘনীভূত, বরফটা হলো সম্পূর্ণ ঘনীভূত কিনা? হ্যাঁ, আর জল কিঞ্চিত ঘনীভূত, আর বায়ুটা সূক্ষ্ম। হ্যাঁ, বায়ুটা সূক্ষ্ম। আমাদের শরীরটা একদম ঘনীভূত, মনটা কিঞ্চিত, আর আত্মা আরো একদম ভাবটা, সেটাকে ভাবছি, ভাব বলছি। ভাব, নাম, রূপ, বিভিন্ন ভাবে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? মোদ্দা কথাটা হলো এর পিছনে একটা সত্তা আছে, সেই সৃষ্টি করেছে। কিভাবে সৃষ্টি করলো? বলছে এই নাম কি, মূল নাম কি? শব্দ। মূল শব্দ কি? ওঙ্কার। এই ওঙ্কার, এখন এই ওঙ্কার মন্ত্র শক্তি কি, ওইটা এখন বোঝাবে। এটা এখন
হ্যাঁ, ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে জানলেই বৃহৎ, আপনাকে চিনতে পারলেই ভগবানকে চেনা। তাহলে আজকে এই পর্যন্ত, এরপর আসছে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।